যে চুল পরে এটা নিয়ে দুশ্চিন্তায় আছেন, দেখেন স্ট্রেস ইটসেলফ একটা হচ্ছে চুল পড়ার কারণ, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? যখন আমরা স্ট্রেসের মধ্যে থাকি তখন আমাদের শরীরের মধ্যে রক্তে কোলেস্টেরল লেভেলটা বেড়ে যায়। কোলেস্টেরল না, কর্টিসল হরমোন। কর্টিসল হরমোনটা যখন বেড়ে যায় তখন কিন্তু দেখা যায় যে কোনো কিছু ঠিকঠাক মতো চলে না। কর্টিসল হরমোন বাড়লে আমাদের যে চুলের যে ফলিকল, এটাকে আমাদের শরীরের অন্যান্য কোষরা শত্রু মনে করে, তখন সে তাদেরকে মেরে ফেলার চেষ্টা করে। এভাবে আপনি যখন দীর্ঘমেয়াদী স্ট্রেসের মধ্যে থাকবেন, মানে চুল পড়ে গেছে ঠিক আছে, এটা নিয়ে আপনি দুশ্চিন্তা করছেন, স্ট্রেসের মধ্যে যাচ্ছেন, কর্টিসল বাড়তেছে, আপনার নিজের চুলের যে ফলিকল এটাকে আপনার শরীরের অন্যান্য শত্রু মনে করতেছে, আরো বেশি চুল পড়বে। এটা নিয়ে স্ট্রেসের মধ্যে যাওয়া যাবে না। দুশ্চিন্তা মুক্ত থাকেন। চুল পড়া কমার 1 নাম্বার ওয়ে হচ্ছে রাতের ঘুমটা ইনশিওর হচ্ছে কিনা এটা দেখবেন। আপনার পানি পর্যাপ্ত পান করতেছেন কিনা এটা দেখেন। 2.5 থেকে 3 লিটার পানি সবার পান করা উচিত, তাদের কিডনি রোগ আছে সেটা ডিফারেন্ট, কিন্তু নর্মাল সুস্থ মানুষের অবশ্যই 2.5 থেকে 3 লিটার পানি পান করতে হবে। চুলটা যে আপনি গোসল শেষে মুছতেছেন, সফট কোনো টাওয়েল দিয়ে মুছতেছেন কিনা এটা একটু দেখেন, যে মানে টাওয়েলটা খুব রাফ কিনা, এবং চুলটা আলতো করে স্মুথলি চুলটা মুছতে হবে। রাফ হ্যান্ড টাইপ একদম, অনেকে জোরে সোরে চুল মুছে, চুল ধরে টানাটানি করে, এতে করে চুল পড়ার মানে সম্ভাবনা বেড়ে যায় এবং চুলটা দেখবেন যে অনেক রুক্ষ শুষ্ক হয়ে যায়, চুলের গুণাগুণ কিন্তু নষ্ট হয়ে যায়। এবং চুলে কিন্তু অবশ্যই তেল দেওয়া জরুরি, আমরা কিন্তু অনেকে এটা করতে চাই না। তো চুলে অবশ্যই আমরা চেষ্টা করবো খাঁটি নারকেল তেল দেওয়ার। হ্যাঁ, চুলটা যখন গোসল শেষ করে চুলটা যখন শুকিয়ে যাবে তখন চুলের গোড়ায় স্কাল্পের মধ্যে আলতো, মানে খুব অল্প সামান্য একটু তেল নিয়ে স্কাল্পের মধ্যে একটু ম্যাসাজ করবেন, এতে চুলের গোড়ার মানে মজবুত হবে এবং চুলটা অনেক সতেজ হবে। কারণ চুলেরও কিন্তু পুষ্টির দরকার আছে। পানি যেমন পান করলেন, চুলকে যদি আপনি এই পর্যাপ্ত পরিমাণে তেলটা ঠিকঠাক মতো দিতে পারেন, চুল কিন্তু একদম গোড়া থেকে মজবুত হবে। এই ব্যাপারটা এনশিওর করবেন।